একটি ছোট গ্রামে একদল চোর বসবাস করত। ওই গ্রামটিতে অনেক মানুষ বসবাস করত, কিন্তু ওই চোরদের চুরি করা নিয়ে তাদের অনেক কষ্ট হতো। তারা ওই চোরদের নিয়ে অনেক আতঙ্কিত থাকতো, কখন জানে তারা চুরি করে এসে সবকিছু নিয়ে যায়। ঠিক গ্রামবাসীরা চিন্তা করলো, এভাবে আর কতদিন আমরা নিজেরাই আমাদের নিজেদের সম্পদ পাহারা দেব। সবাই মিলে বসলো, গ্রামের সবাই বসে তারা সিদ্ধান্ত নিল যে তারা নিজেদের বাড়িঘর সম্পত্তি নিজেরাই পাহারা দিবে। এমনকি তারা এই পাহারাদারের জন্য আলাদা আলাদা পাহারাদার নিয়োগ করলো। নিয়োগের সিদ্ধান্ত নিল যে তারা 1 ঘন্টা পর পর পাহারাদার পরিবর্তন করে তারা পাহারা দেবে। একদল পাহারাদার পাহারা দিবে, আরেক দল ঘুমাবে। ঠিক 1 ঘন্টা পর ওই পাহারাদার আবার উঠবে, আর এরা গিয়ে ঘুমাবে। কিন্তু মুশকিলের বিষয় হলো, এই 1 ঘন্টা পর পর যে অ্যালার্মের মতো কাজটা এটা কে করবে? তখন তারা বুদ্ধি করলো তারা একটা মোরগ কিনবে। তারা মোরগ নিয়ে আসলো। একটা মোরগ কিনে এনে তারা ওই পাহারাদারদের অ্যালার্মের যে কাজটা সে কাজটা করতে লাগলো। 1 ঘন্টা পর পর মোরগটা কুকুরুক কুক বলে ডাক দিত, ওই পাহারাদাররা ঘুমাতে যেত, আর যারা যে ঘুমাইছিল সে পাহারাদাররা আবার এসে পাহারা দিত। ঠিক এরকম প্রতি রাত করতে লাগলো। গ্রামবাসীরাও চোরদের থেকে প্রায় মুক্ত পেতে লাগলো। চোরেরা চুরি করতে পারতেছিল না। তখন চোরেদের খুব অসন্তুষ্ট হলো। তারা তারা খুব ভাবতে লাগলো কিভাবে চুরি করা যায়, এখন তো আর চুরি করা যাচ্ছে না। তখন চোরেরা এবার সিদ্ধান্ত নিল, বৈঠক বসলো। সে সিদ্ধান্ত তারা নিল, আমরা মোরগটাই চুরি করে নিয়ে যাব। কিন্তু তারা এই সিদ্ধান্ত অটল ছিল। ঠিক যথা কথা তথা কাজ, তারা গ্রামে আসলো, মোরগটি চুরি করলো, মোরগটি চুরি করে গ্রাম ছেড়ে অনেক দূরে পালিয়ে গেল। তারা তাদের আস্তানা নিয়ে যাওয়ার পরে মোরগটিকে মেরে ফেলার উদ্দেশ্যে তারা সামনে আনলো। কিন্তু ঠিক ওই সময় মোরগটি কাকুতি মিনতি করতে লাগলো যে আমাকে তোমরা মেরো না, দয়া করে আমাকে মেরো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি মানুষের অনেক উপকারে আসি, আমি মানুষকে তাদের দায়িত্ব পালন করতে সাহায্য করি, আমাকে মেরো না। কিন্তু আরেকটা চোর উত্তর দিল, ঠিক তুমি কি জানো, তোমাকে এই জন্যই তোমাকে আমরা মেরে ফেলবো, কারণ তুমি তাদের উপকার করার কারণে আমাদের চুরি বন্ধ হয়ে গেছে। ঠিক তাই করলো, তারা মোরগটিকে মেরে ফেললো। আসলে খারাপ উদ্দেশ্যপ্রবণ মানুষগুলো কখনো ভালো কাজের মূল্য বুঝতে পারে না, এটা সবসময় সত্য।